আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছোট থেকে এই পর্যন্ত জেনে আসছি এবং ওলামাই কেরাম বলেন পৃথিবীতে শান্তির ধর্ম ইসলাম, একমাত্র শান্তির ধর্ম ইসলাম। কারণ ইসলামে মারামারি, হানাহানি, সন্ত্রাস কোনো কিছুকেই সাপোর্ট করে না। কিন্তু রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে আমাদের নেতারা কি বক্তব্য দেয় জনগণকে খুশি করার জন্য, চলুন একটু শুনে আসি। বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। যদি বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম হয়, আমাদের বাংলাদেশের পাশের রাষ্ট্র মায়ানমার বৌদ্ধ অধ্যুষিত দেশ যদি শান্তির ধর্ম হয়, তাহলে লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা কিভাবে হত্যা করলো? ধর্ম কি এটা শিক্ষা দিয়েছে তাদেরকে? লক্ষ লক্ষ মানুষের, মহিলাদের ইজ্জত হানি করলো, বাচ্চাদেরকে হত্যা করলো, জ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেললো, জ্যান্ত মানুষের কলিজা বের করে তারা চাবালো। এটা কি বৌদ্ধ ধর্ম তাদেরকে শিক্ষা দেয়? যদি তাদের ধর্ম শান্তি হয়, তাহলে কেন তারা মুসলমানদের উপর দিনের পর দিন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে? তারা সকালবেলা শুরু করে ওম শান্তি বলে, কিন্তু তাদের ভিতরটা মারাত্মক ভয়ানক, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেরেছি বর্তমান রোহিঙ্গা রাখাইন মুসলমানরা বাংলাদেশে অবস্থান করছে। তাদের দেশের বৌদ্ধদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। পৃথিবীতে একমাত্র ইসলাম শান্তির ধর্ম আমরা জোর গলায় বলতে পারি এবং সেটা আমরা বিশ্বাস করি। কারণ পৃথিবীতে কোনো দেশ কেমন আছে যেখানে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করতেছে, অহরহ খ্রিস্টানদের উপর আক্রমণ করতেছে, ইহুদিদের উপর আক্রমণ করতেছে, কিংবা বৌদ্ধদের উপর মুসলমানরা আক্রমণ করতেছে? পৃথিবীর কোনো ইতিহাসে কোথাও এটা খুঁজে পাওয়া যাবে না মুসলমানরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষের উপর দিনের পর দিন নির্যাতন চালাচ্ছে। কারণ ইসলাম ধর্ম সেটাকে কখনো সাপোর্ট করে না। একজন প্রকৃত মুসলমান সে যদি অন্য ধর্মাবলম্বী মানুষের উপর অন্যায়ভাবে আঘাত করে, আমাদের প্রিয় নবীটি, আমাদের প্রফেট বিশ্ব নবীজি বলেছেন কিয়ামতের দিন তার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন আমাদের নবীজি তার উম্মতের বিরুদ্ধে। আমরা বুঝতে পারি ইসলাম ধর্ম একমাত্র শান্তির ধর্ম। আমাদের গুজরাটে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, খ্রিস্টানরা করছে, ইহুদিরা করছে, ইরাকের মুসলমানদেরকে তসতস করে দিয়েছে খ্রিস্টানরা, আফগানিস্তানে দিনের পর দিন বোমা চালিয়েছে, কারা করেছে? পক্ষান্তরে মুসলমানরা কি কখন অন্যান্য ধর্মাবলম্বী মানুষের উপর এরকম হামলা চালিয়েছে? আজকে আমাদের দেশের নেতারা মুসলমান হয়ে তাদের মুখ থেকে যদি এরকম অনইসলামিক কথাবার্তা বের হয়, তাহলে আপনি বলুন তারা কি আদৌ মুসলমানদের গণ্ডির ভিতরে থাকে? প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখ লাগে রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে মানুষের চরিত্রটা এরকমভাবে পরিবর্তন হয়ে যায়। ক্ষমতা তো চিরদিন থাকে না, ক্ষমতার বাহাদুরিও বেশি দিন থাকবে না, ক্ষমতা শেষ হবে, কবরে যেতে হবে। ক্ষমতার লোভে, চেয়ারের জন্য, মানুষের কাছ থেকে ভোট পাওয়ার জন্য এরকমভাবে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম বলে বেড়াচ্ছে। অথচ আমাদের চোখের সামনে স্পষ্ট কত নির্যাতন তারা মুসলমানদের উপর করছে। প্রিয় দর্শক, বেশি কিছু বলতে চাই না। রাজনৈতিক ব্যক্তি, অনেক বড় ব্যক্তি, বেশি কিছু বলা আমার পক্ষে অন্তত না, কারণ আমরা ছোট মানুষ, ছোট কথাই বলি। তবে তার এই কথাটা শুনে আমার অন্তরে কষ্ট লেগেছে। একজন মুসলমানের আচরণ কখনো এমন হতে পারে না, একজন মুসলমান কখনো এমন বক্তব্য দিতে পারে না, এটা ইসলাম কখনো সমর্থন করে না। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।